عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا أليما. آمنا بالله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে দিল থেকে তওবার নিয়তে ইস্তিগফার করুন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم মুসল্লিয়ান কিরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, যিনি আজকের জুমার দিনে গুরুত্বপূর্ণ ইবাদত সালাতুল জুমআহ আদায়ের উদ্দেশ্যে আল্লাহ পাকের পবিত্র ঘরে আমাদেরকে সমবেত হয়ে নামাজের অপেক্ষায় থেকে দ্বীনের কিছু কথা বলার এবং শ্রবণ করার সুযোগ করে দিয়েছে। এজন্য দিল থেকে কালিমাত শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি কোরআনে কারীমের 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের যে সূরার সর্বমোট আয়াত 73, এই সূরার 56 এবং 57 নম্বর আয়াতে কারীম আপনাদের খিদমতে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দেন, আয়াতকে সামনে রেখে কিছু জরুরি কথা আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক আমলের নিয়তে বলার এবং শ্রবণ করার তৌফিক দেন।
আজকে 1446 হিজরির তৃতীয় নম্বর মাস রবিউল আউয়াল। প্রথমটা হইল মুহররম, দ্বিতীয় হলো সফর, তৃতীয় নম্বর মাস হলো কি মাস? রবিউল আউয়াল। এই রবিউল আউয়াল মাসের আজকে প্রথম জুমা। সারা পৃথিবীর মধ্যে রবিউল আউয়াল মুসলমানদের মধ্যে একটা পরিবর্তন আনে। প্রত্যেক মুসলমানের মধ্যে ইশকে রাসূল, মুহাব্বতে রাসূল তাজা হয়। যদিও এটা রবিউল আউয়াল কেন্দ্রিক হওয়াটা ঠিক না, যে শুধু রবিউল আউয়ালে আশিক রাসূল হইলাম না। এই আশিক রাসূল আমার 12 মাসই হওয়া দরকার। আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরাটাই ইশক আর মুহাব্বতের মধ্যেই হওয়া দরকার। মানুষ বলে না, নাই মামুর চেয়ে কানা মামু বলা। একেবারে না হওয়ার চেয়ে পুরা বৎসর 11 মাস আমার মধ্যে যে চেতনাটা জাগ্রত হয়নি, অন্তত 1 মাস তো হয়েছে, এটা ভালো, অনেক ভালো। বাকি এটার মধ্যে সীমাবদ্ধ না রাখা, শুধু রবিউল আউয়াল মাসে আমার ইশক মুহাব্বত ধরে রাখলাম, চেষ্টা করা, ইচ্ছা করা, নিয়ত করা, এটাকে টেনে পরবর্তী বৎসরের রবিউল আউয়াল পর্যন্ত নিয়ে যাও, তাহলে পুরো বৎসর আমার আল্লাহ রাসূলের প্রেম, প্রীতি, মুহাব্বত, ভালোবাসার মধ্যেই কাটবে। রবিউল আউয়াল শুরু হইলেই চতুর্দিকে সিরাতুন নবী, মিলাদুন নবী, বিভিন্ন নামে কেউ মিছিল করে, কেউ জশ্নে জুলুস মানায়, কেউ বলে ঈদে মিলাদুন নবী আসল ঈদ, বিভিন্ন নামে বলে। কারটা ঠিক কারটা ভুল প্রত্যেকের কাছে বিবেক আছে। মানুষ বলে না, বিবেকের আদালতই শ্রেষ্ঠ আদালত। এটা মানুষ বলেনি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াস্তাফি নাফসাক, যে কোনো কাজ করার আগে তোমার নিজের সাথে বোঝাপড়া করো। দেখবেন গুনাহের কাজ করতে গেলে একটা সংশয়, সন্দেহ, করব কি করব না, একটা দোদুল্যমনা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াস্তাফি নাফসাক, এবং ওয়াতরুক মা হাকা ফি সাদরি, অন্তরে যেটা সন্দেহ সৃষ্টি করে, এটা করব কি করব না, এটা ছেড়ে দাও। এটা তাকওয়া। সন্দেহের কাজ করা তোমার জন্য ঠিক। রবিউল আউয়াল মাস শুরু হয়েছে। এই রবিউল আউয়ালে কেন মুসলমানদের মধ্যে চেতনা জাগ্রত হয়? এই দুনিয়ার মহামানব, শ্রেষ্ঠ মানব, অনেকেই বলেন, এটা হাদিস না, অনেকেই বলেন যাকে না বানাইলে আল্লাহ পাক আসমান জমিন কিছুই বানাইতেন। অনেক আরবি কবিরা পর্যন্ত বলেছেন কিছুই বানাইতেন না আল্লাহ পাক। সেই মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি দুনিয়াতে আসছেন সকলের পরে, সকলের পরে আসছেন, কিন্তু তার সৃষ্টি, তার অস্তিত্ব সকলের আগে। এই জন্য হযরত আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাত থেকে আল্লাহ পাক বের করে দিলেন, 300 বছর পর্যন্ত দুনিয়াতে শুধু কান্নাকাটি করেছে। একটা ভুলের জন্য 300 বছর। আমার ভুলের জন্য আমি কয় মিনিট কান্নাকাটি করি, কয় মিনিট। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক ভুলের জন্য শুধু নিষিদ্ধ বৃক্ষের থেকে খেয়েছেন।
আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, এই গাছের কাছে যেও না, গাছের ফল খেও না। খেয়ে ফেলছেন। এটার জন্য 300 বছর চোখ শুকায় নেই, কিছু খায় নেই, এক মুহূর্তের জন্য ঘুমায় নেই। চিন্তা করা যায় কি পরিমাণ অনুতাপ, অনুশোচনা দিলের মধ্যে জাগ্রত হয়েছে। আমিও তো গুনাহ করি, আমিও তো অন্যায় করি, আমি তো ফেরেশতা না। আমরা অনেকেই বলি না আমি আমার মতো পবিত্র আর কেউ নাই, আমি নির্দোষ। যে কথা বলে এটা মানুষের কথা না, এটা শয়তানের কথা। শয়তান দোষ করে নিজেকে নির্দোষ বলে। ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি লাগাফুরুর রাহিম। ভালো মানুষের কথা কেমন হয়? জগতের মধ্যে সবচেয়ে ভালো মানুষ ছিলেন নবীরা। নবীদের চেয়ে শ্রেষ্ঠ আর ভালো মানুষ কি বলেন কেউ আছে? কেউ নাই, কেউ নাই। ভালো মানুষের কেমন কথা কেমন হবে? যে আমার মনটা অনেক খারাপ। সবাই নিজেকে নিজের প্রতি এমন বিশ্বাস রাখে যে আমি এই পুরা মজলিসের মধ্যে আমি সবচেয়ে খারাপ। আমার এক উস্তাদে মুহতারাম বলতেন, তুমি ইমাম, তোমাকে সকলে সামনে দাঁড়া করাইছে, যখন আল্লাহু আকবার তাহরিমে বা তাকবীরে তাহরিমে বা জন্য হাত তোলো, তার অর্থ আমি কান ধরতেছি আল্লাহ, এই সবাই কিন্তু দোষী, সবাই দোষী, এখানে সবাই গুনাহগার, আর সকল দোষীর চেয়ে আমি ইমাম হলাম বড় দোষী, যার কারণে সবাই আমার আগে আনছে। অপরাধী যেটা এটার আগে আনে সবাই, বড় অপরাধীটা ক্যামেরার সামনে রাখে। দেখবা নিজের মধ্যে কোনো তাকাব্বুর আসবে না, অহংকার আসবে না। যে আল্লাহ কান ধরে তো ওয়াদা করতেছে আপনি সবচেয়ে বড়, আপনার চেয়ে বড় আর কেউ নাই। আমার মনের থেকে সব কিছুকে বের করে দিচ্ছি, আপনাকে একমাত্র দিলের মধ্যে, অন্তরের মধ্যে আমি বসাই দিচ্ছি। আমার দিল শুধু আপনার জন্য, আপনার মহাব্বত আর মারিফাতের জন্য। এই কথা যখন মানুষ মনে করবে, তখন অহংকার কোত্থেকে আসবে, তাকাব্বুর কোত্থেকে আসবে? ও দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ, ভালো মানুষ হলেন নবীরা। হযরত ইউসুফ আলাইহিস সালাম, আল্লাহ পাক কত ভাবে পরীক্ষা করেছেন। ইউসুফ আলাইহিস সালাম, আমাকে তো আল্লাহ পাক একটু মুসিবতে ফেলাইলে আমি আল্লাহকে ভুলে যাই, নৈরাশ হয়ে যাই, হতাশ হয়ে যাই। আর ইউসুফ আলাইহিস সালামের মুসিবতটা কেমন ছিল? মা নাই, বাবার থেকে ছিনে এনেছেন ভাইয়েরা, নিয়ে মরুভূমির অন্ধকার পরিত্যক্ত কূপের মধ্যে ফেলে দিছে। কেউ নাই, আসলে আল্লাহ ছাড়া কেউ নেই। ইউসুফ বুঝছেন সে পরিস্থিতিটা কত কঠিন। সেই সময় উনি আল্লাহকে ভুলে নেন। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে এই ঘটনা আমাকে শোনাইছেন যে তোমার মুসিবত কি ইউসুফের মুসিবত থেকে বড় হয়ে গেছে? তোমার পেরেশানি কি ইউসুফের পেরেশানির থেকে বড় হয়েছে? তুমি সামান্য মুসিবত আর পেরেশানিতে আল্লাহকে ভুলে যাও। দেখো ইউসুফ এত বড় মুসিবত আর পেরেশানির মধ্যে আল্লাহকে ভুলে নেই, যার কারণে আল্লাহ পাক কদমে কদমে সাহায্য করেছে। অন্ধকার কূপ, যেখান থেকে বাঁচার কোনো আশা, কোনো ব্যবস্থা, কোনো রাস্তাই ছিল না, আল্লাহ পাক সেখান থেকে বাঁচার ব্যবস্থা করে দিয়েছে। সেই ইউসুফ আলাইহিস সালাম কত বড় মাপের একজন ব্যক্তি। উনি বলেন ওমা উবাররিউ নাফসি, যিনি
জুলাইখা যার পিছনে আশিক হয়েছিল, জুলাইখা ওনাকে জানি আমরা তাফসীরের কিতাব, তাফসীরের আলোচনা বিভিন্ন জায়গায় শুনি, 7 ঘরের ভিতরে 7 দরজা লাগায়া এত নির্জন পরিস্থিতিতে পরিবেশে গুনাহের আমন্ত্রণ করছে। আমাকে যদি কোনো রাস্তায় কোনো নারী দাওয়াত দেয়, আমি কি টিকে থাকতে পারবো? কোন রাস্তায় কোন নারী আমাকে চোখ মারছে, আমি পারবো নিজেকে ধরে রাখতে? কোন নারী মোবাইলে কোনোভাবে আমাকে গুনাহের আমন্ত্রণ জানাইছে, আমি কি ধরে রাখতে পারবো? আমি একটু নিজের উপরে চিন্তা করি। অথচ আমি লোকটা, আমি বলি করে আমি অনেক ভালো, আমার মধ্যে গুনাহের প্রবণতা এত বেশি, তারপর আমি মনে করি আমি এত ভালো। আর ইউসুফ আলাইহিস সালাম যেখানে কেউ নেই, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আর রাআ বুরহানা রাব্বি, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে পরিষ্কার বলেছেন সূরা ইউসুফে কি পরিস্থিতিতে ইউসুফ আলাইহিস সালাম ওখানে ছিলেন। ওয়া গাল্লাকাতিল আবওয়াব ওয়া ক্বালাত হাইতাল, দরজা সব বন্ধ করেছে, নির্জন রোমে নিয়ে গেছে, বলছে আসো আমার মনোবাঞ্ছনা পুরা করো। ইউসুফ আলাইহিস সালাম সেই পরিস্থিতিতেও মহিলার দিকে হাত বাড়াবেন দূরের কথা, তার দিকে তাকানো নেই। বের হওয়ার কোনো উপায় নাই, কিন্তু ওনার বিশ্বাস ছিল অন্ধকার কূপ থেকে পরিত্রাণের কোনো ব্যবস্থা ছিল না, সেখান থেকে যে আল্লাহ আমাকে উদ্ধার করেছে, আজকে এখান থেকেও পরিত্রাণ, বাঁচার কোনো উপায় নাই, কিন্তু আমার বিশ্বাস আর ইয়াকিন আল্লাহ আমাকে এখান থেকে বাঁচাইবেন, এই গুনাহ থেকে আল্লাহ আমাকে বাঁচাইবেন। উনি দৌড় দিয়েছেন কুদরতি ভাবে, চাবি ছাড়া, কোন মানুষ ছাড়া, ব্যক্তি ছাড়া আল্লাহ পাক কুদরতি ভাবে দরজা একটার পর একটা খোলার ব্যবস্থা করে দিয়েছে। ইউসুফ আলাইহিস সালাম বের হয়ে গেছে। মানুষ যখন গুনাহ থেকে বাঁচতে চায় তো আল্লাহ এভাবে বাঁচায় দেয়, কিন্তু আমাকে আগে চাইতে হবে, আমাকে আগে চাইতে হবে যে আমি বাঁচবো। ইউসুফ আলাইহিস সালাম শুধু চাইছেন যে আমি বাঁচবো, গুনাহ করব না। তো নারীর দিকে ইচ্ছা করা তো দূরের কথা, হাত বাড়ানো তো দূরের কথা, উনি তাকানো নেই, শুধু পিছনের দিকে দৌড় দিছেন। আর বদ্ধ কপাট গুলো, দরজাগুলো একটার পর একটা আল্লাহ পাক কুদরতি ভাবে খোলার ব্যবস্থা করতেছে। ওনার ইয়াকিন আর বিশ্বাস ছিল যে সে অন্ধকার কূপ থেকে যিনি আমাকে বাঁচাইছেন, সেটা ছিল দুনিয়ার অন্ধকার, আর আজকে আমি যেই মুসিবতে পড়েছি এটা হলো গুনাহের অন্ধকার। দুনিয়ার অন্ধকার থেকে যিনি বাঁচাইতে পারেন, তিনি গুনাহের জুলুমাত আর অন্ধকার থেকে কি করতে পারেন? বাঁচাইতে পারেন। বাঁচাইছেন, আল্লাহ পাক বাঁচাইছেন। এমন পরিস্থিতিতে গুনাহ করেন নাই, আর সেই লোকটা বলে আমি নিজেকে বিশ্বাস করি না। ওয়ামা উবাররিউ নাফসি, আপনি আয়াতের তাফসীর দেখলে আশ্চর্য হয়ে যাবেন। ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, যে নফস, আত্মা মানুষকে শুধু গুনাহের দিকে আমন্ত্রণ করে। তো মুহতারাম দোস্ত, আমি বলছিলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের দুইটা জন্ম, আল্লাহর রাসূলের দুইটা জন্ম, একটা হলো রূহানী জন্ম আর একটা হলো জিসমানি জন্ম। একটা হলো দৈহিক জন্ম, একটা হলো আধ্যাত্মিক জন্ম। সুযোগ হলে ইনশাআল্লাহ আমি আলোচনা করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারপেট থেকে বের হওয়া যে জন্ম, দৈহিক জন্ম, সেটাও এই রবিউল আউয়াল মাসে আল্লাহ পাক দান করেছে। আল্লাহর রাসূল নবুয়ত পান নাই,
শুধু একজন মানুষ হিসাবে দুনিয়াতে আসছে, শুধু মানুষ। সেই মানুষটা পর্যন্ত, মানুষের অস্তিত্বটা উম্মতের জন্য হেদায়েত ছিল, উম্মতের জন্য নূর ছিল। ওনার আম্মা বলেন, সন্তান যখন ভূমিষ্ঠ হয়েছে, সন্তান ভূমিষ্ঠ হয়ে বাচ্চারা কান্দে, বিভিন্ন ধরনের আওয়াজ করে, বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি করে, কিন্তু আমার বাচ্চাটা আমার পেট থেকে যখন বের হয়েছে, সর্বপ্রথম তার কাজ ছিল আল্লাহ পাকের কুদরতি কদমের মধ্যে সিজদায় লুটায় পড়ছে। একটা নবজাতক মাসুম ছোট্ট বাচ্চা, চিন্তা করা যায়, দুই হাতের কোণের উপরে ভর করে কপালটা মাটিতে ঠেকায় তারপরে দুনিয়াতে আসছেন। মানে আল্লাহ পাকের কুদরতি কদমে সিজদা করে দুনিয়াতে আসছেন, আর পুরো উম্মতকে বুঝিয়ে দিয়েছেন, সারা জগৎকে বুঝিয়ে দিয়েছেন যে আমি কদমে কদমে, পলকে পলকে আল্লাহ পাকের হুকুমকে এইভাবেই মানি। অতএব আমার উম্মত আল্লাহর হুকুম মানার মধ্যেই তোমার কল্যাণ আর খায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সারা দুনিয়ার মধ্যে এক আলো, এক নূর, এক রোশনি, এক জ্যোতি ছড়িয়ে পড়েছে। ওনার আম্মা বলেন, আলো তো আসে আসমান থেকে, চন্দ্র থেকে, সূর্য থেকে। আমি ওইদিন মুগ্ধ হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম যে আজকে আমার পেট থেকে যে বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, তার শরীরের আলো সারা মক্কা নয়, সারা আরব নয়, সারা পৃথিবী আলোকিত হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভূমিষ্ঠ হয়েছে। বাচ্চা ভূমিষ্ঠ হইলে বাচ্চার শরীরের বিভিন্ন ময়লার দুর্গন্ধ থাকে। পেটের মধ্যে তো সবই ময়লা, পেশাব। স্বাভাবিক প্রসবে মার পেট থেকে পেশাব বের হবে, পায়খানা বের হবে, বাচ্চার সাথে যে সমস্ত ময়লা, এগুলো সবগুলো গন্ধ। সেটা আমার ক্ষেত্রে হয়েছে, আপনার ক্ষেত্রে হয়েছে, দুনিয়ার সকল মানুষের ক্ষেত্রে হয়েছে। একমাত্র ব্যতিক্রম স্বতন্ত্র ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার আম্মা বলেন, বাচ্চা তো ভূমিষ্ঠ হয়েছে, কোনো ময়লা নাই, কোনো দুর্গন্ধ নাই, এক জান্নাতি খুশবু, জান্নাতি সুঘ্রাণ, যে ঘ্রাণ আমরা দুনিয়াতে কখনো পাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাসে জন্ম হয়েছে, কিন্তু আল্লাহর রাসূলের মৃত্যু কিন্তু রবিউল আউয়াল মাসে। আল্লাহর রাসূলের দুনিয়ার থেকে ওফাত, বিদায় কোন মাসে? কোন মাসে? রবিউল আউয়াল মাসে। অতএব খুশিরও কোনো বিষয় নাই, বেদনারও কোনো বিষয় নাই। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আল্লাহর রাসূল যখন দুনিয়াতে আসছেন তখন তো নবী না, আল্লাহর আরশে নবী, কিন্তু ঘোষিত নবী না, স্বীকৃত নবী না। দুনিয়াতে নবুয়তের ঘোষণা এখনো পায় নাই, 40 বছরে হয়েছে। আল্লাহু আকবার। কিন্তু উনি তো শুরু থেকেই নবী। হযরত আদম আলাইহিস সালামের কথা বলছিলাম, 300 বছর কান্নাকাটি করার পরে বলছে, আল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। এটা ওনার ইস্তেগফার ছিল, এটা ইস্তেগফার ছিল, এটা ইস্তেগফার। অনেকে বলে এটা দোয়া, হ্যাঁ দোয়া ঠিক, এটা ইস্তেগফার। এক এক নবীর ইস্তেগফার আল্লাহ পাক এক এক শব্দে কোরআনে কারীমের মধ্যে বিবরণ দিয়েছে। হযরত আদম আলাইহিস সালামের ইস্তেগফার, রব্বানা যালামনা, আল্লাহ আমি অবিচার করেছি, আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি, আমি আপনার হুকুমকে লঙ্ঘন করেছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি আমার প্রতি ক্ষমা না করেন, আমার অন্যায়কে যদি আপনি মাফ না করেন,
ওয়া তারহামনা, আমার প্রতি যদি দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমি ক্ষতিগ্রস্ত, আমি বিপদে পড়ে যাব। এখানে মুফাসসিরিন কেরাম মজার কথা বলেছে। ওনারা ব্যক্তি ছিলেন দুইজন, স্বামী স্ত্রী। তো বলা দরকার ছিল, আল্লাহ আমরা দুইজন অবিচার করেছি, অন্যায় করেছি, কিন্তু বললেন কি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এখানে যারা বাবা তারা ভালো বুঝবেন, আপনি বাবা হিসাবে দুনিয়াতে আপনার চলার জন্য এত কষ্টের দরকার নেই। আপনাকে কোনো বন্ধু প্রশ্ন করে, ভাই তোমার তো অনেক সম্পদ আছে, এই বুড়া বয়সে এত কষ্ট করার দরকারটা কি? এখনো ব্যবসা বাণিজ্য যেভাবে সমাজ বলে না, ছেলেদেরকে একটু দুনিয়াতে প্রতিষ্ঠিত করে দিতে চাই, ছেলেদেরকেও কিছু দিয়ে যেতে চাই। আমি বাবা হয়ে যদি ছেলের প্রতি একটু অনুরাগী হই, এতটুকু স্নেহ মমতা আমার থাকে, উনি তো সকল আদমের বাবা, বনি আদমের বাবা উনি, আমি তো ছেলেকে সম্পদ দিয়ে যাচ্ছি, এজন্য কষ্ট করছি। উনি আল্লাহর কাছে পুরা মানব জাতির জন্য সম্পদ না, উনি আল্লাহ পাকের কাছে মাগফিরাত মঞ্জুর করে দিয়ে যাচ্ছে। আল্লাহ, আমরা স্বামী স্ত্রী দুইজন অন্যায় করছি ঠিক, কিন্তু রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমি আমার সকল সন্তানের পক্ষ থেকে আপনার কাছে বলছি, আমার সকল সন্তান, যত আদম সন্তান দুনিয়াতে আসবে, পুরুষ মহিলা, যারা অন্যায় করবে, অপরাধ করবে, সকলের পক্ষ থেকে অগ্রিম ক্ষমা আমি চেয়ে নিচ্ছি। আমি তাদেরকে একটু প্রতিষ্ঠিত করে দিতে চাই, তাদেরকে একটু ভালো রাখতে চাই। বাবা হিসাবে আমার একটা দায়িত্ব যে আপনি আমাকেও মাফ করেন, আমার সন্তানদেরকে অগ্রিম মাফ করেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কিন্তু এইটা আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়াটা উনি নিজের থেকে বলেন নাই, এই দোয়াটা উনি নিজের থেকে বলেন নাই। ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাত ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। উনি একটা কাম করেছেন, সেই কাজে আল্লাহ সন্তুষ্ট হয়ে আল্লাহ ওনাকে এই কালিমাটা, এই দোয়াটা, এই ইস্তিগফারটা শিখাইছেন। এটা উনি নিজের থেকে বলেন নাই। নিজের থেকে যদি বলতেন তাহলে তো 300 বছর কষ্ট করার কোনো প্রয়োজন ছিল না। তাহলে উনি কি কাজটা করছেন, যে কাজের কারণে আল্লাহ পাক ওনার প্রতি সন্তুষ্ট হয়েছে? উনি 300 বছর পর্যন্ত শুধু কান্নাকাটি করেন নাই, আহার পানাহার বর্জন করেছেন, তন্দ্রা আরাম বর্জন করেছেন, শুধু কাঁদতেছিলেন, শরমে লজ্জা আসমানের দিকে চোখ তুলে দিলেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা, উনি উপরের দিকে তাকাইছেন এত দীর্ঘ সময়ের পরে, তো আল্লাহ পাকের আরশ ওনার নজরে ভেসে উঠছে। ওনার দিলের মধ্যে আসছে যে আরশের সামনে আমি একটা কালিমা দেখেছিলাম, এই যে আমাদের এখানে লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে যেরকম লেখা, আরশে আজিমের মধ্যে এরকম লেখা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। বলে আল্লাহ, আপনি তো আপনি, আপনারা তো চিনি, কিন্তু মুহাম্মদ কে? এই মুহাম্মদ কে? তখন তো দুনিয়াতে আর কোনো মানুষ নেই, আছে? এই দুইজনেই, স্বামী স্ত্রী আদম হাওয়া। মুহাম্মদ কে আপনার নামের সাথে? বলে তোমার সন্তানের মধ্যে শ্রেষ্ঠ সন্তান, শ্রেষ্ঠ নবী। বলে তাহলে এর ওসিলা আমারে মাফ করেন। তখন আল্লাহ পাক ওই কালিমা বাক্য শিখাইছেন, বলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই জন্য বলেছি, রাসূল আসছে সকলের পরে, কিন্তু ওনার নবুয়ত সকলের আগে, ওনার আলোচনা, ওনার জিকির সকলের আগে, আল্লাহর পরে, সকল মানুষের মধ্যে সকলের আগে।
তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৈহিক জন্ম এভাবে হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে জন্মের পরে 40 বছর পর্যন্ত একজন সাধারণ মানুষ হিসেবে জীবনযাপন করেছে। কত বছর? 40 বছর। আপনি ইতিহাস পড়েন, ইতিহাস পড়েন। আমি বিনীতভাবে অনুরোধ করি সকলের বালিশের নিচে যাতে আল্লাহর রাসূলের জীবনী থাকে। আমি আল্লাহর রাসূলের উম্মত, আফসোস আমার জীবনের জন্য, ধিক্কার যে জীবনে আল্লাহর রাসূলের একটা জীবনী আমার পড়ার সুযোগ হয়নি। আরে বিধর্মীর ওপরে আল্লাহর রাসূলের জীবনী, আশ্চর্য হবেন। বিধর্মী যত লেখক, গবেষক, বিজ্ঞানী আর আবিষ্কারক, তাদের প্রত্যেকের গবেষণার কেন্দ্রবিন্দু কিন্তু আল্লাহর রাসূলের জীবন। একজন অমুসলিম হয়ে যদি আল্লাহর রাসূলের জীবনী পড়ে, একটা নয়, দিনের পরে দিন আল্লাহর রাসূলের জীবনী সে পড়তেই থাকে। আমি মুসলিম, আমি নামাজি, আমি নিজেকে দিনদার দাবি করি, আমি যাকাত দেই, আমি হাজী সাহেব, আমি কোরআনে কারীমের তেলাওয়াত করি, এত কিছু আমার মধ্যে আসলো, এত গুণ, কিন্তু এই জিনিসটা আমার মধ্যে অপূর্ণতা কেন থাকলো যে আল্লাহর রাসূলের জীবনী পড়ার আমার কখনো আগ্রহ সৃষ্টি হয় নাই। আমি বলি, যার জীবনে আল্লাহর রাসূলের জীবনী পড়ার সুযোগ হয় নাই, তার জীবনে শত ধিক্কার। আমি কি বাংলা পড়তে পারি না? আমি বিভিন্ন গান পড়ি, বিভিন্ন উপন্যাস পড়তে পারি, বিভিন্ন নোংরা নোংরা বই পড়তে পারি, দুনিয়ার শ্রেষ্ঠ মানুষের শ্রেষ্ঠ জীবনী পড়ার আমার সুযোগ হয় না। এই জীবনকে ধিক্কার দিব না, বলবো কি? আমাদের এই দেশে আল্লাহ রসুলের একটা জীবনী ছাপছে বাংলায়। এই বইটা যে আমি কতবার পড়ছি, আমার মনে হয় 10 থেকে 12 বার পড়ছি। এখনো যদি আমার সামনে পড়ে আমি পড়ি। হে রসুল, ভালোবাসি তোমাকে। লেখক এক হিন্দু, হিন্দু লিখছে উর্দুতে। এটা আমাদের বাংলাদেশের কোন আলেম সুন্দরভাবে অনুবাদ করছে। পড়লে চোখ থেকে টপ টপ করে পানি ঝরবে যে একজন হিন্দু রাসূলের প্রতি তার আকীদা, তার আস্থা, রাসূলের প্রতি শ্রদ্ধার ভালোবাসা তার এই পরিমাণ। আমি মুসলমান কোথায়? আমি কোথায়? আমি তো নিজেকে আশেক দাবি করি। একটা হিন্দু, সে এখনো মুসলিম হয়নি। যখন লিখেছে তখন সে মুসলমান হয়নি। তার দিলের থেকে আল্লাহ রসুলের ভালোবাসার টপকে পড়ছে। আপনি পড়েন, দেখবেন তার কলমের ধার কত। আল্লাহ রসুলের জীবনীকে সে কত সুন্দরভাবে লিখেছে। অমুসলিম জীবনী লিখতে হলে তো অনেক জীবনী তার পড়তে হয়েছে নাকি? সে তার জীবনীটা মুখস্থ লেখে নেই। সে আল্লাহ রসুলের জীবনীটা লেখার জন্য অনেক কিছু তাকে জানতে হয়েছে, আর অনেক কিছু জানার জন্য অনেক কিছু তাকে করতে হয়েছে। অমুসলিম রসুলের এতগুলো জীবনী সে পড়ল, আমি মুসলমান হয়ে একটা জীবনী সংগ্রহ করতে পারলাম না। আমার বিবিকে আমি কত কিছু উপহার দিলাম এই পর্যন্ত। বিবিকে উপহারের কোনো শেষ নাই। শ্রেষ্ঠ জীবনী কখনো তাকে যে তোমার জীবনটাকে এভাবে বানাও। আমার মেয়েকে, আমার ছেলেকে, আমি চাই আমার ছেলেটা সবচেয়ে সমাজে ভালো হোক, সবচেয়ে ভালো হোক, কিন্তু আমি তাকে দেখাইছি কি সবচেয়ে নিকৃষ্ট মানুষের জীবন ব্যবস্থা। সমাজের যারা একেবারে নোংরা, এগুলো যে শব্দগুলো পত্রিকা ওয়ালার লেখে, এগুলো মসজিদের মিম্বরে বসে উচ্চারণ করার মতো। নাটক সিনেমার সেই নায়ক আর নায়িকাদেরকে দেখায়া আমার ছেলেকে বলি তুমি শ্রেষ্ঠ মানুষ হও, আর ওরা তো সবচেয়ে নষ্টা, পচা, গান্ডা ডাস্টবিন। আমি কি শ্রেষ্ঠ মানুষের জীবনী তাকে উপহার দিয়েছি? তাকে কখনো কিনে দিয়েছি? আমি যে আশা করলাম যে আমার ছেলে মেয়ের জীবনটা শ্রেষ্ঠ হোক, উন্নত হোক, আমার ছেলে মেয়ে উন্নত চরিত্রের অধিকারী হোক। দুনিয়াতে শ্রেষ্ঠ জীবনী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমি বলি নাই তো। আপনি সূরাতুল কলম পড়া শুরু করেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ বলেন, আমি নুনের কসম খেয়ে বলি। নুন কাকে বলে? লম্বা কথা।
ওয়াল কলম, আমি কলমের কসম খেয়ে বলি যে কলমের দ্বারা আর আজিমের মধ্যে আমি সকলের তাকদীর আর ভাগ্য লিখেছি। মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। নবী, মক্কার মানুষের আপনাকে যখন নবুয়ত দাবি করেছেন, বলছেন আমি নবী, তো কেউ বলেছে আপনি পাগল। আমি আসমান আর জমিনের বানানেওয়ালা আর মালিক সাক্ষ্য দিচ্ছি, আমি আপনার খালেক আর মালিক, আমি সাক্ষ্য দিচ্ছি। মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, আপনার আল্লাহ, আপনার রবের দয়া আর অনুগ্রহে আপনি পাগল না, আপনি পাগল না। তাহলে আপনি কি? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে উন্নত, সম্মানিত, মর্যাদাবান চরিত্রের অধিকারী হলেন। কথাটা বলা যত সহজ, একজন মানুষ এত উন্নত চরিত্রের অধিকারী কিভাবে হতে পারে? আমার আজকের কথাগুলো মনে রাখবেন, তাহলে আগামী জুমা ইনশাআল্লাহ কথা বোঝা সহজ হবে। কারণ আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতে কারিমা আমি যাই নাই। সূরা আহজাবের 56-57 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। গত সপ্তাহে আমার আলোচ্য বিষয় ছিল ইস্তেগফার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে ইস্তেগফার করেন, এক কথাই তো সময় শেষ হয়ে গেছে। আজকের ইচ্ছা ছিল হযরত আলী ইস্তেগফার করতে শিখলেন, কে শিখাইল তাকে ইস্তেগফার? ছাত্রের ইস্তেগফার যদি এমন হয়, শিক্ষকের ইস্তেগফার কেমন? শিক্ষক কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমান, আল্লাহ তো আমাকে শিক্ষক বানায় পাঠাইছেন। আমি নামাজের শিক্ষক, আমি তেলাওয়াতের শিক্ষক, আমি ইস্তেগফারের শিক্ষক, আমি তোমার দুনিয়াদারির শিক্ষক, আমি তোমার সমস্ত ইবাদতের শিক্ষক, আমি তোমার দুনিয়ারও শিক্ষক, আখিরাতেরও শিক্ষক। আমি তো শিক্ষা নিয়ে আসছি, আমার শিক্ষা দুনিয়ার শ্রেষ্ঠ শিক্ষা। আমার গত সপ্তাহের আলোচ্য বিষয় ছিল ইস্তেগফার, হযরত আলীর ইস্তেগফার। ইলাহি আবদুকাল আসি কদ আতাকা মুকিররাম বিদ্দুনুবি ওয়া কদ দাআকা। হযরত আলী পড়তেন, ইলাহি আবদুকাল আসি কদ আতাকা মুকিররাম বিদ্দুনুবি ওয়া কদ দাআকা ওয়া ইন তাগফির ফাআনতা আহলুন লিযাকা ওয়া ইন তাতরুদনি ফামান ইয়ারহাম সিওয়াকা। আল্লাহ শেষ রাত্রে বলতেন, আমি যত সহজে বলেছি কিন্তু বলতে পারতেন না, কান্নার জন্য বলতে পারতেন না। আমার তো চোখে পানি নাই, দিলে দরদ নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইলাহি, আল্লাহ তোমার বান্দা তোমার কুদরতি কদমে সিজদা দিয়া পড়ছে, মাফ করে দাও, মাফ করে দাও। আর তুমি যদি ধাক্কা দিয়া ভাগায় দাও, যাওয়ার আর কোনো জায়গা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলো বুঝার এবং যে কথাগুলো আমলি কথা এখানে আলোচিত হয়েছে, আল্লাহ পাক এগুলো গ্রহণ করার তৌফিক দান করেন।